এই আমলের কোনো চার পয়সার দাম নাই। ঠিক একইভাবে ঈমান, ঈমান একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন হাদিসে আসছে, একজন মানুষ আল্লাহকে তার গোটা জীবনে একটা সাজদা দেয় নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতে এই কথা বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চাইবে লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ করার জন্য, ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন নেক কাজ করে, ও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। প্রিয় ভাইয়েরা আমার, নেক কাজের ডেফিনিশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আমলে সলিহা? নেক কাজের ডেফিনিশন কি, সংজ্ঞা কি? আয়সাবাতাত মিনাল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে যা সাব্যস্ত এটাই নেক কাজ। আপনি নেক কাজ করবেন, অর্থাৎ যোহরের 2 রাকাত সুন্নত পড়বেন, কোরআন হাদিসে থাকলে মানবেন, না থাকলে মানার কোনো সুযোগ নাই। আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন, যদি নবী পড়ে থাকে। না পড়লে দ্বীনের নামে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। যেটা ভালো কাজ হইলো এটা করার সুযোগ নাই। আচ্ছা, আমার কথা বুঝা থাকলে বলেন তো, নামাজে যে আমরা রুকু দেই, এটাতে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সুবহান রাব্বিয়াল আযীম, একবার বললেই সওয়াব। দুইটা যদি রুকু দিতে পারেন এটা ভালো না? আবার সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন, বিবেক বা আকল আপনাকে এটাই বলবে যে একবার রুকু দিলে সওয়াব, 2 বার রুকু দিলে ডাবল সওয়াব, 3 বার দিলে ট্রিপল সওয়াব। কিন্তু দলিল কি বলে? আপনাকে যদি বুঝে শুনে সজ্ঞানে সচ্চায় রুকু একটা বাড়াই দেন, আপনার ঈমানই থাকবে না, এর নাম শরিয়া। বেদাতীরা এই কথাটাই তো বুঝে না। বেদাতি আমল যত বিউটিফাই করা হয়, যত গ্লোরিয়ানেস করা হয়, সৌন্দর্য মণ্ডিতপূর্ণ করা হয়, সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হয়, মনে রাখবেন রাসূলুল্লাহর সুন্নাহ এবং সাহাবীদের থেকে যদি প্রমাণিত না হয়, কুতুবু সিত্তার কোন কিতাবের ভিতরে যদি না থাকে, এই আমল করার কোনো সুযোগ নাই। আপনি সারা রাত তাহাজ্জুদ করলেন, কিন্তু রাসূলুল্লাহর আদর্শের সাথে মিলল না, এই আদর্শের কোনো 4 পয়সার দাম নাই, এই আমলের কোনো 4 পয়সার দাম নাই। ঠিক একইভাবে ঈমান, ঈমান একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন হাদিসে আসছে, একজন মানুষ আল্লাহকে তার গোটা জীবনে একটা সাজদা দেয় নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতে এই কথা বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই যে বনী ইসরাঈল হাদিস আপনারা সবাই জানেন, এক লোক খুন করছে 99টা। কয়টা? 99টা খুন করেছে। আপনি কি মনে করেছেন 99টা খুন করা কি স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক বিষয়? একজন মানুষকে খুন করলে তার সন্তানের দায়িত্ব কে নিবে? তার স্ত্রী যদি জিনা করে মৃত্যুর পর, এই গুনাহ তার উপর এসে পড়বে যে খুন করছে। তার মা বাবার ভরণ পোষণ কে দিবে? সামাজিক দায়িত্ব কে নিবে? এরকম 99টা খুন করার পর একজন আলেমকে যে জিজ্ঞাসা করলো, আমাকে আল্লাহ কি ক্ষমা করবে? অনুশোচনার আগুন তার হৃদয়ের মধ্যে জ্বলে উঠেছে। সে বলতেছে, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর রহমতের দিকে তাকাইয়ে এই আলেম বলল যে না, তোমাকে তো মাফ করার কোনো সুযোগ নাই, তুমি 99টা খুন করছো, তোমারে মাফ করবো কিভাবে? কিন্তু আলেম হয়তো জানা ছিল না যে আল্লাহর রহমত, দয়া, মাগফিরাত কত ওয়াসিআত, কত প্রশস্ত। তারপরে ওই ব্যক্তিকে যখন বলা হলো যে তোমাকে ক্ষমা করবে না, তখন সে আলেমকে বলল, আমাকে যদি ক্ষমা না করে আর তোমারে বাঁচায় রেখে লাভ কিটা? তখন তাকেও মেরে ফেলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন যে দুনিয়ার মানুষের আমার যে রহমত, আমার যে দয়া, এটা তার কোনো আইডিয়া নাই। সুতরাং সে যার কাছে যায় তাকেই কি দিবে? সে মেরে ফেলবে। সুতরাং তার জান কবজ করে ফেল। তারপরে জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল, ওই ব্যক্তিকে কে আগে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তাটা ওই ব্যক্তির কাছে প্রশস্ততা থেকে কমাই দিছে, তারপরে এই হিসাবে সে জান্নাতে গিয়েছে। আমার প্রশ্ন, বলেন তো, এই লোককে আল্লাহর সেজদা দিছিল? কথা বলে না। সেজদা দিছিল, তাহাজ্জুদ ছিল, আওয়াবিন ছিল, ইশরাক ছিল, কোন সালাতেই তার ছিল না। তার জীবনে কুফুর কুফুর কুফুর, মানুষ হত্যা করা কুফুর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন ক্ষমা করছে বলেন তো? তার ছিল শিরিক মুক্ত ঈমান। কি ছিল এরা? শিরিক মুক্ত ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল যখন করব, সহিহ সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দিক, বলেন আমিন। আর ঈমান যখন পোষণ করব, আমাদেরকে শিরিক মুক্ত ঈমানের তৌফিক দিক, বলেন আমিন।